আমি ফিদা মাস্টার মেহেদী হাসান পরাগ, সবাইকে দাবা ক্লাসে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো মিখাইল তাল ভার্সেস পল গেস্কি। মিখাইল তালকে বলা হয় দাবার ইতিহাসে সবচেয়ে অ্যাটাকিং দাবা খেলোয়াড়। বিফোর মিখাইল তাল হোয়াইট, লেফট পল গেস্কি ব্ল্যাক। C5 after knight f3, d6, d4, cd, knight d, knight f6, knight c3, a6, bishop g5, knight drop, Sicilian knight drop, knight bd7, bishop c4। এটা আসলে এখনকার সময় যে অ্যাডামস অ্যাটাক বা ইংলিশ অ্যাটাক আমরা খেলে থাকি, কিন্তু 50, 60, 70 দশকে এই বিশপ g5টা ছিল নাইট ড্রপের হোয়াইট নিয়ে মেইন ট্রেন্ডিং উইপন। সো আপনার কুইন এ5, কুইন d2 বলার ওয়েল নন থিওরি, e6, সো ক্যাসলিং। সাধারণত এখনকার যুগে সবাই ক্যাসলিং কুইন সাইডে করে। আপনার b5, বিশপ b3, নাইট c5, সো ইজ অ্যাটাক এন্ড কাউন্টার অ্যাটাক। তো মিখাইল তাল একটু সেফ মুভ দিয়েছে ক্যাসলিং, bishop e7 and rook a d1, so যদি এখন ক্যাসলিং করে সাপোজ, then it's bad because of knight d5. ইম্পর্টেন্ট যে বিশপটা কিন্তু খাওয়া যাচ্ছে এখানে, this bishop is losing, এটা তো খাওয়া সম্ভবই না বিকজ অফ knight e7 চেক, কিং চাললে জাস্ট লস। আর যদি আপনার knight d5 সে অনলি মুভ, কুইন এসেও যায়, তারপরে দিস ইম্পর্টেন্ট বিশপটা খাওয়া যাওয়ার পরে, এই বিশপটা খাওয়া যাওয়ার পরে এই পিনটা সো ডেডলি এবং দিস পন ইজ ভেরি উইক। সো দ্যাটস ওয়াই আগে দিয়েছে নাইট c5, এখন ক্যাসলিং করতে পারছে না। সো রুক e1, e4 এর পনটাকে ওভার প্রোটেক্টেড করেছে এখানে মিখাইল তাল। সো আফটার বিশপ d7, মিখাইল তাল প্লেড হিয়ার a3 আইডিয়া, b4 আইডিয়া। সো এখানে কিন্তু এই ধরনের পন টেক করা সম্ভব না বিকজ অফ দিস মুভ knight e4, কুইন d2 চাললে বিশপ টেক্স, যদি d5 প্লেড জাস্ট টেক্স and excellent move is rook e2, excellent move. King f8 চাললে নান, bishop b4, what excellent move actually. খেয়ে দিলে টেক্স, look at this knight, এটা বলা হয় যে মনস্টার নাইট। এবং বিশপ যে d7 এ আছে আপনার f3, এই বিশপের আসলে স্কোয়ার আছে কিন্তু ভালো কোনো স্কোয়ার নাই। সো এই জন্য পল গেস্কি দিয়েছে কুইন c7 again b4, যে এই যে নাইটটা আছে c5 স্ট্রং একটা নাইট, দিস নাইট ইজ স্ট্রং হিয়ার। সো এটাকে কি করতে হবে, এখান থেকে সরাই দিতে হবে। এখানে যদি সে টেক্স করে নাইট c4, তো নাইট টেক্স, কুইন টেক্স c4, and very important move bishop takes f6, gf6, and look at this knight f5, what a sacrifice actually. যদি সে খেয়ে দেয় and knight d6, look at this, everything is gone. Another option যদি চালে b5, then takes, even another piece sacrifice, but like look at this move e5, the game is over. এখন আমরা এটা খেয়ে দেবো, সে যদি এটা খেয়ে দেয় তো টেক ফার্স্ট হিয়ার, এটা খেয়ে দিলে তখন তো এই পিস চলে গেল এবং ক্যাসলিং টেক্সটিং সব শেষ, লস। সে যদি নাইট সরায় তখন তো এটা খেয়ে, যদি নাইট সামাও সরায় তখন তো আমরা চাইলে এটাই খেয়ে দিতে পারি আগে। একটা চাল ছিল আসলে এখানে ভালো, রুক c8 চাললে খেয়ে দেবো, এটা খেয়ে দিলে সে আমাদের অনেকগুলো পিস অ্যাটাক করেছে, এটাও আন্ডার অ্যাটাক, এটাও আন্ডার অ্যাটাক, এটা দিয়ে কুইন দিয়ে, বাট e5 ইন্টারমিডিয়েট মুভ, তো কুইন টেক্স c4 তার খেতে হচ্ছে, দেন টেক্স gf6 and again knight e4। সো যদি আমাদের সে পিসটা খেয়েও দেয়, আমাদের কিন্তু একই ধরনের চাল আছে আবারও, knight f5, look at this and everything is gone. knight a4 দিয়েছে, সো টেক্স, বিশপ টেক্স, এমনি খেলতা যে কোনো খেলোয়াড় হলে কি করতো, এই বিশপটা যেহেতু আন্ডার অ্যাটাকে আছে, এটাকে হয়তো বা এখানে চালতো, বিশপ এখানে আসতো, সেফ মুভ খেলতো, কিন্তু মিখাইল তাল কখনো ফিরে আসতে জানে না। সে একবার অ্যাটাক করা শুরু করলে সে কখনোই আর পিছনে ফিরে আসে না। সো স্যাক্রিফাইস বিশপ e6, অবশ্যই সেখানে অনেক ক্যালকুলেট করে চালটা দিয়েছে, f6, knight e6, তো খেয়ে দিয়েছে অপোনেন্ট, কুইন টেক্স c2, কুইন d4, অবশ্যই কুইন এক্সচেঞ্জ নয় বিকজ আমরা পিস স্যাক্রিফাইস করেছি, আর কুইন এক্সচেঞ্জ করতে গেমই লস হয়ে যাবে। কিং f7 আর নাও রুক c1, প্রথমে পিসটাকে আগে অ্যাক্টিভ পজিশন নিয়ে রুকটাকে এই ডায়াগোনালে আনতে পারলে কিংটা আনইজি ফিল করবে। তো কুইন a2 দিয়েছে, দেন e5, again ভেরি গুড মুভ। কিং যেহেতু সেন্টারে আছে, তো সবসময় ভেরি গুড আইডিয়া কি সেন্টারটা ওপেন করে দেওয়া, তখন কিংটা আরো উইক হবে। এখন যদি সে কুইন e6 খেয়ে দিত, তো জাস্ট টেক্স হিয়ার, বিশপ টেক্স f6, বিশপ টেক্স, কুইন d5, কিং f8, কুইন b7, look at this, খেয়ে দিয়েছে এটা। সো নাও মিখাইল তাল টেক নাইট, কুইন টেক্স e5,
সো সে খেয়ে দিয়েছে, একটা রিস্ক করেছে এখানে, ভাবছে যে বুঝি কোনো একটা চান্স পাওয়া যায় কিনা, তো সে এটা খেয়ে দিয়েছে। কুইন স্যাক্রিফাইস, কিং টেক্স নাইট জি4, কুইন খাওয়া যাচ্ছে, সো এই জন্য সে দিয়েছে এখানে। দেন নাইট ই5, রুক ই5, বিশপ টেক্স জি5, নাইট চেক, কিং জি6। সো এখানে another very important move to play, like knight e6 only move, otherwise কিন্তু পজিশন খারাপ হয়ে যাওয়ার চান্স আছে হোয়াইটের। মানে সবকিছু ইকুয়াল, কিন্তু এই পিসগুলো এতটা অ্যাক্টিভ আসলে কম্পেয়ার টু এগুলো পিসের সাথে, এবং কিংটা ভেরি উইক। সো এই পজিশন ইজ ভেরি ডিফিকাল্ট আসলে কালোর জন্য খেলতে পারা এটা। সো সে দিয়েছে রুক, ধরেছে আমার পিসটাকে। সো ফার্স্ট রুক ই3। আসলে মিখেল টেলার আইডিয়া কিন্তু অন্য কিছু, যে এই কিংটাকে সে চেকমেট করার একটা আইডিয়া করছে, যে এই ধরনের এসে চেক ফলোড বাই যদি এসে এইভাবে চেকমেট করা যায় আর কি, এটা একটা আইডিয়া। সো দিয়েছে রুক f1 ফার্স্ট, কিংটাকে একটু ঝামেলা ফেলানোর জন্য সে দিয়েছে। সো সে দিয়েছে বিশপ b5, রুক অ্যাটাক করেছে, যে ভাবছে যে মিখেল টেলার বুঝে রুকটাকে সরাবে, তখন সে অন্য কিছু চাল দেবে, কিন্তু বাট চেক, কিং a6, ফার্স্ট টেক্স, নাইট টেক্স g7। এটা খাওয়া সম্ভব না, যদি খেয়ে দেয় দেন রুক টেক্স, কিং টেক্স আপে। প্রবলেমটা হলো যে দিস কিং এটা কিন্তু স্টাক হয়ে আছে, সো এই কিং কে অ্যাক্টিভ করলেই কিন্তু কালো হেরে যাবে। তো রুক এফ8 দিয়েছে এই জন্য। তো রুক ই1, নট টু এক্সচেঞ্জ, যদি বিশপ চালে এখানে বিশপ টি7, দেন ফার্স্ট h6, রুক f7, এন্ড লুক এট দিস মুভ, চেকমেট থ্রেড अगेन, সেম থ্রেড। সো এই জন্য রুক f6 দিয়েছে এখানে। ফার্স্ট h3, কিং সেফটি ফার্স্ট, মুভ এট দিস। কারণ যদি আপনার এই রুকটাকে আপনি উঠাতে চান, হ্যাঁ এই রুকটা এইভাবে আনতে চান, কিংটা কিন্তু এখানে তো রুকটা ওয়েট করতেছে না, চেকমেট করে ফেলবে এখানে। সো h3 সে দিয়েছে এখানে রুক c2, বাট রুক e4 ইজ গুড এনাফ, अगेन চেকমেট। তো সে একটা রুক c4 দিয়েছে। সো রুক e5, সো अगेन চেকমেট আইডিয়া, বিকজ দিস ইজ চেকমেট अगेन। সে দিয়েছে রুক c1 চেক, কিং h2, লুক এট দিস, গেম ইজ ওভার হিয়ার, উইনিং। সো অসাধারণ একটা গেম আসবে মিখেল টেলার। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেজ অ্যান্ড কালচার অফ বাংলাদেশ, চেজ অ্যান্ড বাংলাদেশ নিউজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।